নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে দেখা যায় যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সমস্ত জেলাতেই মূলত মেঘলা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তবে সব জায়গাতে ঘন মেঘের পরিস্থিতি নেই, মূলত কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও ঘন মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবং বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়াও হুগলি, নদিয়া এই সাইডে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু মূলত ঘন মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই যে মেঘের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি বৃষ্টির সম্ভাবনা কতটা থাকছে এবং কতটা থাকছে না সেটা আমরা জানবো। এছাড়া পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে, আগামীকাল মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে জেলাগুলির দিকে, সেদিকে আমরা নজর রেখে আপনাদেরকে বলবো যে কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভব রয়েছে। এছাড়াও বর্ষা কিন্তু বিদায় নেওয়া শুরু হয়ে গিয়েছে, দেশের বেশ কিছু জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে এবং পশ্চিমবঙ্গ কবে থেকে বর্ষা বিদায় নেবে সেটা আমরা জানবো। পুজোর মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা কতটা থাকছে কি থাকছে না সেটা আমরা জানবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হাতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর বহুদিন পাওয়ার জন্য। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবর যেটা আপনাদেরকে বলা হয়নি, নিম্নচাপের প্রভাবের পর কিন্তু মূলত তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। এর কারণ কী রয়েছে? এর কারণটা হচ্ছে যে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিন্তু বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিন্তু অস্বস্তিকর গরম কিন্তু বজায় রয়েছে। এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা থেকে কিন্তু কিছুটা বেশি রয়েছে, যার কারণে কিন্তু বলতে গেলে অস্বস্তিকর গরম বজায় রয়েছে। তো বিস্তারিতভাবে জানবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে আমরা দেখে নেবো যে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা কি জানিয়েছে, তারা কি বলছে। তারপর আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিন। আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেট, আজ হচ্ছে মাসের প্রথম দিন অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ এবং দুপুর দিকে আবহাওয়া আপডেট দিয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি আমরা যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে, অর্থাৎ তার মধ্যে পশ্চিমবঙ্গ যেহেতু পড়ে। আগামী 5 দিনের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের দিকে যে আমরা আসি দেখতে পাবো এখানে যে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়ের বেশ কিছু জায়গায়, অর্থাৎ বলতে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চলগুলির 2-1 জায়গায় এবং সিকিমের দিকে। এছাড়া নিচের দিকে যদি আসি দেখতে পাবো নিচের দিকে যেটা বলা হয়েছে যে উত্তর পূর্ব ভারতের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম আবহাওয়া থাকবে সেটাও বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। নিচের দিকে মূলত আর সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়নি পশ্চিমবঙ্গের দিকে। তাছাড়া বলা হয়েছে যে অরুণাচল প্রদেশে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসাম এবং মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা এই সাইডে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। মূলত বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টির সম্ভাবনা কথা তারা জানিয়েছে। আমরা নিচের দিকে আসি দেখতে পাবো নিচের দিকে আর কি কোনো কথা বলা হয়েছে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিস্ট জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। দেখতে পাচ্ছি আমরা সিকিমের দিকে দেখি, সিকিম বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলির দিকে মূলত আজ হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বলতে গেলে 4 তারিখ অবধি কিন্তু 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়। এছাড়া বলা হয়েছে 5, 6 এবং 7 এই দিনগুলোতে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে পর্বত অঞ্চলগুলির দিকে। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে, আজ হচ্ছে মঙ্গলবার আছে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আগামীকাল বুধবার দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। বৃহস্পতিবার, শুক্রবার দিকেও সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, রবিবার, সোমবার এই দিনগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আমরা নিচের দিকে আসি তা দেখব যে বর্ষা কবে থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। তার আগে দেখতে পাচ্ছি যে আজ হচ্ছে 1 তারিখ, আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এছাড়াও উত্তর পূর্ব ভারতের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এই রাজ্যগুলি আসাম, মেঘালয়, ত্রিপুরা এই দেখতে পাচ্ছি নাগাল্যান্ড এই সাইড এই জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি মূলত যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও যে আগামীকাল দেখি, আগামীকাল হচ্ছে 2 তারিখের দিকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছি আমরা মেঘালয়, উত্তরবঙ্গের উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়, মণিপুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি থেকে আগামীকাল। এবং 3 তারিখ হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া এই দিকে দেখতে পাচ্ছি আমরা
মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি নিচের দিকে আসি, শুক্রবার দিকেও দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত শনিবার দিকে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হলুদ সতর্ক জারি করা হয়েছে এবং কোথাও মেঘের পরিস্থিতি থাকবে, কোথাও আবার রোদ ঝলমল আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সাথে ঝিরিঝিরি বৃষ্টির সময় থাকছে। অর্থাৎ বলতে গেলে আবহাওয়ার কিন্তু পরিবর্তন আবারও ঘটতে শুরু করছে, যার কারণে বলতে গেলে আবার কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সময় থাকছে। তো এবার পুজোর মধ্যে বৃষ্টি থাকছে কি থাকছে সেটা আমরা জানার বিষয়। তো আমরা দেখবো যে বর্ষা কদূর বিদায় নিয়েছে। দেখতে পাচ্ছি আমরা বর্ষা মূলত এইটুকু জায়গায় বিদায় নিয়েছে আজকের মধ্যে। দেখতে পাচ্ছি আমরা এই যে সাদা দেখতে পাচ্ছি এটা মূলত এটা বর্ষা বিদায় নিয়েছে, এখানে কোনো মূলত মৌসুমী অক্ষরেখা অর্থাৎ কোথাও বর্ষা এখানে নেই। এবং এই যে আমাদের দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলো দিকে কালো হয়ে আছে, মূলত এগুলো হচ্ছে বর্ষার রয়েছে। এবং বলতে গেলে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে থেকে বর্ষা বিদায় নেবে, অর্থাৎ বলতে গেলে পুজোর মধ্যে কিন্তু বর্ষা থাকছে, যার কারণে বলতে গেলে আরও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি। তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনার সামনে তুলে ধরলাম। তো আমরা চলে যাবো সরাসরি লাইভ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে। অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে মূলত এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, এদিকে হুগলি এই সাইডে মূলত বেশ কিছু জায়গায় খুব সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এছাড়া কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, তবে দেখা যাচ্ছে রানাঘাটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে বেশ কিছু জায়গায় নয়, কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান দিকে দেখতে পাচ্ছি বর্ধমান দিকে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে। এদিকে দেখতে পাচ্ছি আমরা, তাছাড়া দেখা যাচ্ছে হুগলির দিকে দেখি আমরা, হুগলির দিকে মূলত দু এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে আরামবাগ, হুগলির দিকে দেখা যাচ্ছে যে দু এক জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যের দিকে। তাছাড়া মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আর বাদবাকি জেলাগুলো থেকে নেই, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে, দক্ষিণ দিনাজপুর দিকে, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর দিকে, এছাড়াও পর্বত অঞ্চলগুলো থেকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া বাংলাদেশ ত্রিপুরাতে দু এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে যাই রাতের দিকে, মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সাইডে মূলত দু এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া যদি আমরা পুরুলিয়ার সাইডে দেখি, পুরুলিয়ার সাইডে মূলত মেঘলা আকাশ এবং দু এক জায়গায় খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে, না থাকা নয়। এবং আমি চলে যাই আগামীকাল বুধবারে যেহেতু মহালয় আগামীকাল কীরকম আকাশ থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি। আগামীকাল হচ্ছে 10টার দিকে, সকাল 10টার দিকে যেমন দেখতে পাচ্ছি, যদিও টাইমে একটু কম বেশি হতে পারে। এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং হুগলির এই সাইডে মূলত দু এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো থেকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলো এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলো দিয়ে দেখা যাচ্ছে যে দু এক জায়গায় হালকা মেঘের পরিস্থিতি থাকার সম্ভব রয়েছে। আমাদের দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে, মূলত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে সব জায়গাতে নয়। এবং উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের দিকে হালকা থেকে খুব সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাদবাকি জেলাগুলো দিকে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিকে, বাদবাকি জেলাগুলোতে। এবং আমি চলে আসছি সন্ধ্যের দিকে মূলত উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি মেঘালয়, ত্রিপুরা, এইদিকে মণিপুর এই সাইডে মূলত দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমি চলে আসছি এদিকে বৃহস্পতিবারে কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যদিও পূর্বাভাসে বলা হয়েছিল এর আগে যে 3 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে 3 তারিখের দিকে আমি যে দেখতে পাচ্ছি সকাল থেকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, তবে দু এক জায়গায় মূলত মেঘলা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দু এক জায়গায়। উত্তরবঙ্গের দিকে দেখতেছি উত্তরবঙ্গের পর্বত অঞ্চল
উপকূল দিকে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও, সব জায়গাতে নয়। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত দেখি আমরা উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর দিকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ দিনাজপুর দিকে মূলত খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদ বাকি জায়গা দেখতে পাচ্ছি মূলত হালকা থেকে সামান্য হালকা, বলতে গেলে নেই বলে চলে, মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এছাড়াও বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে মূলত বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সকালের দিকে। দুপুর দিকে যদি আমরা আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি দেখা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে বিশেষ করে সুন্দরবনের সাইডে এবং দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর দিকে, পূর্ব মেদিনীপুর এই জায়গায় দেখতে পাচ্ছি মূলত খুব সামান্য ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া মূলত নদিয়া, বর্ধমান, শান্তিপুর এই সাইডে মূলত দু এক জায়গায় খুব সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে জায়গায় জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি থাকছে, তবে সব জায়গাতে নয়। দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে প্রায় সমস্ত রাতে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণ দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা একটু বৃষ্টির পরিমাণটাকে বেশি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।